আসসালামু আলাইকুম। আমরা অ্যানামেটিক স্পেকট্রোস্কোপির এই পর্বে ডিসকাশন করব দুটো টপিক নিয়ে। ফার্স্ট, টু জে কাপলিং, যেটাকে জেমিনাল কাপলিং বলা হয়। সেকেন্ড, ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্স, যেটার বাংলা অনুবাদ হচ্ছে চৌম্বক সমতুলতা। ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্স এই টপিকটার আমি আরেক নাম দিতে পারি ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন। ইকুইভ্যালেন্ট, এখানে ইকুইভ্যালেন্স আর এটা কি ইকুইভ্যালেন্ট। ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন একই জিনিস। ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্স বা ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন, এই টপিক মানে এই দুইটা টপিক নিয়ে আমরা ডিসকাশন করব, টু জি কাপলিং আর ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্স বা ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন। ওকে, আমরা নর্মালি জানি একটা হাইড্রোজেন তার পাশের কার্বন হাইড্রোজেন মানে নেইবার হাইড্রোজেন দ্বারা এফেক্টেড বা ইনফ্লুয়েসড হয়। অর্থাৎ একটা হাইড্রোজেন তার পাশের কার্বনের হাইড্রোজেন মানে নেইবার হাইড্রোজেন এর সাথে কাপলিং করে, তাই না? যেমন এখানে খেয়াল করো, এই যে কার্বনে কয়টা হাইড্রোজেন? দুইটা। এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, তাহলে এটা CH2। এই যে হাইড্রোজেন তার পাশের কার্বনের হাইড্রোজেন CH3, এই হাইড্রোজেন দ্বারা এফেক্টেড বা ইনফ্লুয়েসড হবে। অন্য কথায় এই CH3 হাইড্রোজেন তার পাশের কার্বন হাইড্রোজেন CH2 দ্বারা এফেক্টেড বা ইনফ্লুয়েসড হবে। অর্থাৎ এই CH2 হাইড্রোজেন তার পাশের কার্বন হাইড্রোজেন CH3 বা CH3 হাইড্রোজেন তার পাশের কার্বন হাইড্রোজেন CH2 একে অপরের সাথে কী করবে? কাপলিং করবে। এটা হচ্ছে নর্মাল, তাই না? যেটাকে আমরা বলি 3G কাপলিং কনস্ট্যান্ট। তো সেই অনুযায়ী আমাদের পিকগুলো হয় একটা সিগনালে, মানে N+1 রুল যেটাকে আমরা বলি। এই CH2 তার পাশের কার্বন হাইড্রোজেন কটা? তিনটা। পাশের কার্বন হাইড্রোজেন যত নেইবার হাইড্রোজেন সেটা আমরা N বলি। তাহলে N মানে N এর মান কত? 3। তাহলে N+1, 3+1 4। অর্থাৎ এই CH2 সিগনালে, CH2 প্রোটনটার জন্য যে সিগনাল, সেখানে তুমি 4টা পিক পাবা। এট দ্য সেম টাইম CH3 এর পাশের কার্বন হাইড্রোজেন কটা? 2টা। তাহলে 2+1 3, তাহলে 3। এই CH3 হাইড্রোজেনের যে সিগনাল, সেখানে তুমি 3টা পিক পাবা, তাই না? আমি তোমাকে পিকটা আঁকায় দেখাই। আমরা জানি এখানে আমরা ডেল্টা নিব, কেমিক্যাল শিফট, যেটা পার্টস পার মিলিয়ন এককে নেওয়া হয়। হাতের একদম ডান পাশে আমরা কোনটা পাই? TMS, যেটার কেমিক্যাল শিফটের মান হচ্ছে 0 ppm। আমরা হাতের ডান পাশে যে পিকগুলো পাই সেটা হচ্ছে শিল্ডেড, SHIELD, শিল্ডেড প্রোটনের জন্য। হাতের বাম পাশে যেগুলো পাই সেটা কোন প্রোটনের জন্য? ডিশিল্ডেড প্রোটনের জন্য। তো এখানে দেখো দুই টাইপের প্রোটন, তাই না? একটা CH2 আর একটা CH3। আচ্ছা, কোনটা শিল্ডেড কোনটা ডিশিল্ডেড? যেখান থেকে ইলেকট্রন ডেন্সিটি বেশি হ্রাস পাবে সেটাই কি, বা যেখানে ইলেকট্রন ডেন্সিটি কম সেটা হচ্ছে ডিশিল্ডেড, আর যেখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি সেটা কি? শিল্ডেড। তো দেখো আয়োডিন ইলেকট্রন আনতেছে, তাহলে এই CH2 তে ইলেকট্রন ডেন্সিটি কী হবে? বেশি হ্রাস পাবে। তো আমরা বলতেছি এটা কি? ডিশিল্ডেড, আর এটা শিল্ডেড। অর্থাৎ আমরা CH3টা হাতের ডান পাশে পাবো। ধরো সেটার মান দুই ধরনের পিক পাওয়া যায়, একটা CH2 আর CH3 জন্য। এই মানটা নর্মাল দেখা যায় একটা 1.83-তে আর একটা 3.20-তে। কোনটা কোথায় পাবা? 1.83-তে পাবা এই যে CH2-র জন্য, CH2-র জন্য না, CH3-র জন্য শিল্ডেড, এই CH3টা শিল্ডেড। আচ্ছা, তোমার পাওয়ার কথা ছিল 1.83-তে এরকম একটা পিক সোজা, বাট তা না পেয়ে কী পাই আমরা? স্প্লিট আকার একটা পিক পাই, ভেঙে যাওয়া, তাই না? কীভাবে ভাঙে? পাশের কার্বন হাইড্রোজেন কয়টা? এই যে CH3 তার পাশের কার্বন হাইড্রোজেন কয়টা? 2টা। তাহলে 2+1 3, অর্থাৎ এখানে তুমি 3টা পিক পাবা একটা সিগনালে। এই তো, এটা কার জন্য পাইলা? CH3-র জন্য পাইলা। ওকে, আবার দেখো 3.20-তে কার জন্য পাবা? CH2-র জন্য। তাহলে কেমন পিক পাবা? CH2 তার পাশের কার্বন হাইড্রোজেন কয়টা? 3টা। তাহলে 3+1 4, অর্থাৎ এখানে 4টা পিক পাবা একটা সিগনালে। 1 2 3 4। এটা কার জন্য পাইলা? CH2-র জন্য। তো দেখো এই যে CH3 তিনটা হাইড্রোজেন মিলে একটা পিক দিল 1.83-তে। আবার এই যে 2টা হাইড্রোজেন মিলে এক জায়গায় পিক দিল 3.20-তে, তাই না? তাহলে একই কার্বনের হাইড্রোজেনগুলা এক জায়গায় পিক দিতেছে, মানে তাদের কেমিক্যাল শিফট ভ্যালু সেম। অর্থাৎ এই যে আমি দেখাইছি, এই যে এখানে এটা দেখাইছি, কার্বন এর 2টা হাইড্রোজেন গিভ অনলি ওয়ান সিগন্যাল,
এই দুইটা হাইড্রোজেন মিলে একটা সিগন্যাল দিবে, আবার একই সাথে এই তিনটা হাইড্রোজেন মিলে একটা পিক দিবে। অর্থাৎ ডোন্ট স্প্লিট ওয়ান অ্যানাদার, এরা একে অপরকে কী করে না, স্প্লিট করে না। দেখলাম যে CH2 হাইড্রোজেন এই CH3 হাইড্রোজেনকে স্প্লিট করে ফেলছে, তাই না? এই যে তিনটা হয়ে গেছে। আবার CH3 হাইড্রোজেন কী করে ফেলছে, স্প্লিট করে ফেলছে। বাট এই হাইড্রোজেন কী করতেছে না, স্প্লিট করতেছে না। এই তিনটা হাইড্রোজেন একে অপরে কী করতেছে না, স্প্লিট করছে না, তারা এক জায়গায় পিক দিতেছে। ডোন্ট স্প্লিট ওয়ান অ্যানাদার। এতে যারা এক জায়গায় পিক দেয়, অনেকগুলা প্রোটন মিলে এক জায়গায় পিক দিতেছে, এই প্রোটনগুলোকে আমরা বলতেছি ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট। অনেকে হয়তো আকাশ থেকে পড়বা, আপনি না এর আগে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন বা কেমিক্যাল ইকুইভ্যালেন্স ওই টপিকটাতে বলছিলেন যে প্রোটনগুলা মিলে এক জায়গায় পিক দেয় সেটাকে আমরা বলছি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন। বাট এখন বলতেছেন ম্যাগনেটিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন। হ্যাঁ, এটা হচ্ছে 100% রাইট। যারা এক জায়গায় পিক দেয় সবগুলো প্রোটন মিলে, ওই প্রোটনগুলোকে আমরা বলবো ম্যাগনেটিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন। তাহলে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন কি? তাহলে ম্যাগনেটিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন এর শর্ত দুইটা দেখো। এক, কেমিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন হতে হবে। ম্যাগনেটিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন হওয়ার প্রথম শর্ত কি? কেমিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন হতে হবে। তারপর কি? সেম কাপলিং কনস্ট্যান্ট উইথ অল নেইবার নিউক্লি। আচ্ছা, এটাতে পরে আসি, এটা বলে নিব যে টু যে কাপলিং বা জেমিনাল কাপলিং আমরা পড়তেছি। তো এই পর্বটাতে ম্যাগনেটিক্যাল ইকুইভ্যালেন্স বা ম্যাগনেটিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন আমরা কেন আলোচনা করতেছি। টু যে কাপলিং কেন হয়? আমরা দেখতেছি কি যে একটা হাইড্রোজেন তার পাশের কার্বনের সাথে কী করতেছে, কাপলিং করতেছে, যেটা আমরা বলি 3J কাপলিং। 2J কাপলিং কখন হবে? যখন এই হাইড্রোজেন মানে একই কার্বন হাইড্রোজেন কী করবে, একে অপর কাপলিং করবে। বুঝতেছ কথা? এই হাইড্রোজেন সাথে কী করবে, কাপলিং করবে। তা কি করতেছে? তা তো করতেছে না। যখন করবে সেটা আমরা বলতেছি 2J কাপলিং বা জেমিনাল কাপলিং। তো কখন হবে সেটা? নর্মালি তো হয় না, হয়। কখন হয় ওইটা বোঝার জন্যই আমাদের এই ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্স বা ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটনটা বুঝতে হবে। এখানে লিখে রাখতো এই টপিকটাতে লিখে রাখো যে ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট 2J কাপলিং এটা কখন হয়, কখন হয়, এটা আমাদের জানার জন্য ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্স বা ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন বুঝতে হবে। আচ্ছা, এখন আসো ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন এটা কি? প্রথম শর্ত, ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন হওয়ার জন্য তোমার ফার্স্ট কেমিক্যাল ইকুইভ্যালেন্ট হতে হবে। দেন পরের শর্ত সেম কাপলিং কনস্ট্যান্ট, যে মানে কি কাপলিং কনস্ট্যান্ট উইথ অল নেইবার নিউক্লি। এটা কি? এটা দ্বারা কি বোঝাইতেছে আমরা আসবো, এখানে জাস্ট লিখে রাখলাম। দেখো তাহলে ম্যাগনেটিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন ফার্স্ট ক্রাইটেরিয়া কি? কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। তার মানে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন হইলে যে ম্যাগনেটিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন হবে এমন না। ম্যাগনেটিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন হওয়ার জন্য প্রথমত কেমিক্যাল ইকুইভ্যালেন্ট হতে হবে, তারপরে যে সেকেন্ড ক্রাইটেরিয়া। তাহলে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন এটা কখন হয়? কেমিক্যাল ইকুইভ্যালেন্স এই টপিকটা নিয়ে আমরা দীর্ঘ একটা পর্ব বানাইছিলাম, সেটা অবশ্যই দেখবা। এখানে আমি অত কেমিক্যাল ইকুইভ্যালেন্স এই টপিকটা নিয়ে অত গভীরে যাব না, কারণ এটা আলোচনা করা হয়ে গেছে। জাস্ট আলোচনার সুবিধার্থে প্রাসঙ্গিকতা রাখার জন্য এখানে হালকা করে আমরা আলোচনা করছি। দেখো কেমিক্যাল ইকুইভ্যালেন্ট কখন হবে? হাইড্রোজেন অফ সেম কার্বন দুইটা ভাগে ভাগ করছি, হাইড্রোজেন অফ সেম কার্বন এবং হাইড্রোজেন অফ ডিফারেন্ট কার্বন। তো হাইড্রোজেন অফ সেম কার্বন যেমন এটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম, এক এইভাবে ভাগ করলাম, আরেক এইভাবে ভাগ করলাম। দেখো খেয়াল করো, এই যে একই কার্বন হাইড্রোজেন অফ সেম কার্বন, একই কার্বন হাইড্রোজেন, এই যে এই তিনটা হাইড্রোজেন এই কার্বনের না, হ্যাঁ এই কার্বন হাইড্রোজেন, এই কার্বন হাইড্রোজেন। এই যে যখন একই কার্বনে তিনটা হাইড্রোজেন থাকবে, সেটা অলওয়েজ কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। যখন তিনটা হাইড্রোজেন থাকবে একই কার্বনে, ওই তিনটা হাইড্রোজেন সব সময় কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। ওকে, তারপর আসো যখন একই কার্বনে দুইটা হাইড্রোজেন থাকবে, তখন কি? একই কার্বনে দুইটা হাইড্রোজেন, তখন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট হতেও পারে, কেমিক্যাল ইকুইভ্যালেন্ট নাও হতে পারে। এই হাইড্রোজেন দুইটা, এই যে দুইটা হাইড্রোজেন, এই দুইটা হাইড্রোজেন, এই দুইটা হাইড্রোজেন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট হতেও পারে, নাও পারে। তো কেমিক্যাল ইকুইভ্যালেন্ট কখন হবে? যখন এই দুইটা হাইড্রোজেন এনানসিওটপিক হাইড্রোজেন হবে। তো এনানসিওটপিক হাইড্রোজেন কি? এটা তো এই পর্ব আলোচনার বিষয় না, আমরা আলোচনা করে আসছি, তো ওটা তোমরা দেখে নিবা। তো এখানে জাস্ট শর্ট টিক কীভাবে মনে রাখতে পারি বলছি, পাশের কার্বন মানে কি? পাশের কার্বন কোনো স্টার দিই নাই, তার মানে এটা হবে না, কাইরাল হবে না। আচ্ছা বুঝতেছো না? এইটাতে আসো, এই দুইটা হাইড্রোজেন
কেমিক্যাল ইকুইভ্যালেন্ট হবে না, এই দুইটা হাইড্রোজেন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট হবে না কখন, যখন এই দুইটা হাইড্রোজেন ডায়াস্টেরিওটপিক হাইড্রোজেন হবে। ডায়াস্টেরিওটপিক মানে এই কার্বনের পাশের যে কার্বন আছে, এটা তো অবশ্যই দেখো এটা সিঙ্গেল, এটা সিঙ্গেল, তাহলে এখানে তো কোনো একটা কার্বন আছে তাই না, এই কার্বনটা যদি কাইরাল হয়, মানে এখানে স্টার দিলাম, পাশের কার্বন যদি কাইরাল কার্বন হয়, পাশের কার্বন কি কাইরাল কার্বন, নর্মাল, এটা মানে শর্ট একটা টিক মনে রাখতে পারো, পাশের কার্বন যদি কাইরাল কার্বন হয় তখন সেটা এই কার্বনের যে হাইড্রোজেন সেটা কি হবে, কেমিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন হবে না। আর যদি পাশের কার্বনটা যদি মানে এই কার্বন পাশের কার্বন যদি কি হয়, কাইরাল না হয়, কাইরাল না হয়, কাইরাল না হয়, তখন এই হাইড্রোজেনটা কী হবে, কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। আশা করি এতটুকু বুঝতে পারছো, উদাহরণ দিলে তুমি বুঝতে পারবা। তারপর আসো, একই কার্বনের দুইটা হাইড্রোজেন, এটা আমি আবার দুইটা ভাগ করতে পারি। দেখো এই যে একই কার্বনে দুইটা হাইড্রোজেন, একই কার্বনে দুইটা হাইড্রোজেন, যে কী ভাগ করছি দেখো, এখানে যে এই কার্বন ডাবল বন্ড দ্বারা যুক্ত, এখানে কি এই কার্বন সিঙ্গেল বন্ড দ্বারা ছিল, তাহলে এই কার্বন ডাবল বন্ড দ্বারা যুক্ত, এই কার্বন সাইক্লিক সিস্টেমে যুক্ত, একটা সাইক্লিক সিস্টেমে ইনভলভ। তো দুইভাবে ভাগ করলাম, একটা এখানে সিঙ্গেল বন্ড আর এখানে ডাবল অথবা সাইক্লিক, কেমন দুইভাবে ভাগ করলাম, এই দেখো যখন সিঙ্গেল বন্ড থাকে মানে সিঙ্গেল বন্ড থাকে তখন সেখানে ফ্রি রোটেশন অ্যাভেলেবল থাকে, কি রোটেশন, ফ্রি রোটেশন অ্যাভেলেবল থাকে, রোটেশন। বাট যখন ডাবল বন্ড অথবা সাইক্লিক সিস্টেম আসে তখন কোনো ফ্রি রোটেশন থাকে না, ফ্রি রোটেশন থাকে না। তাহলে এই যে এই সিস্টেমটাতে আমরা কী করলাম, এটা আমরা ভাগ করলাম যেখানে নো ফ্রি রোটেশন, ফ্রি রোটেশন। তো যখন ফ্রি রোটেশন নাই তখন আমরা কীভাবে দেখব যে এই দুইটা হাইড্রোজেন মানে কোন দুইটা, এইটা আর এইটা, এইটা আর এটা, এটা এক অপরের কেমিক্যাল ইকুইভ্যালেন্ট নাকি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট না। যেমন এই দুইটা হাইড্রোজেন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট নাকি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট না, সেটা কীভাবে দেখছি, যদি এই পাশের কার্বন হাইড্রোজেন কাইরাল হয় তাহলে সেটা কেমিক্যাল ইকুইভ্যালেন্ট না এই দুইটা হাইড্রোজেন, যদি পাশের কার্বন হাইড্রোজেন কাইরাল না হয় তাহলে এই দুইটা হাইড্রোজেন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। এখন এই দুইটা হাইড্রোজেন দেখবো যে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট কি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট না। যখন মুক্ত ঘূর্ণন বা ফ্রি রোটেশন অ্যাভেলেবল হবে না তখন তুমি কী করবা, এই দুইটা হাইড্রোজেনের মধ্যে দেখবা যে সিমেট্রি আছে কিনা। সিমেট্রি কীভাবে দেখতে হয়, যে এই দুইটা হাইড্রোজেনের মধ্যে মাঝখানে একটা কী করবা, দাগ দিবা, তারপর দেখবা এই পার্ট আর এই পার্ট কি সেম কিনা, একইভাবে দাগ দিবা, এই পার্ট আর এই পার্ট কি সেম কিনা, দেখবা কি সিমেট্রি অ্যাভেলেবল কিনা, সিমেট্রি, সিমেট্রি বানান ভুল হলে ইয়া করে, সিমেট্রি বলতে তুমি দেখতে পারো প্লেন অফ সিমেট্রি, অ্যাক্সিস অফ সিমেট্রি, অ্যাক্সিস অফ সিমেট্রি, এই দুইটার একটা মিললে হইল। যদি দেখো সিমেট্রি আছে তাহলে সেটা হচ্ছে কেমিক্যালি ইকুইভ্যালেন্ট, সিমেট্রি যদি না থাকে তাহলে কেমিক্যালি ইকুইভ্যালেন্ট না। একইভাবে হাইড্রোজেন অফ ডিফারেন্ট কার্বন, যেমন এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট কি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট না। নর্মালি কী হওয়ার কথা, যে হাইড্রোজেন হাইড্রোজেন ভিন্ন ধরনের তাহলে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট হবে না, মাঝে মাঝে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট হয়, তখন কী করবা, দেখবা এই দুইটা হাইড্রোজেনের মধ্যে কীভাবে তুলনা করবা, সিমেট্রি দ্বারা, মানে এই যে দুটো তুলনা করো তার মাঝখান দিয়ে একটা দাগ দিবা, দেখবা এই পার্ট আর এই পার্ট সেম কিনা, যদি মিলে তাহলে সিমেট্রি আছে, আর যদি না মিলে সিমেট্রি না, মানে এই পার্ট আর এই পার্ট যদি সেম থাকে তাহলে সিমেট্রি আছে, আর যদি এই পার্ট আর এই পার্ট সেম না হয় তাহলে সিমেট্রি নাই। যদি সিমেট্রি হয় তাহলে এই দুইটা হাইড্রোজেন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। দেখো এই যেখানে মাঝখানে দাগ দাও তো, দিলা, আমি এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন তুলনা করবো, ভিন্ন কার্বন হাইড্রোজেন, দেখো এই পার্ট আর এই পার্ট কি সেম না, তার মানে এই হাইড্রোজেন আর হাইড্রোজেন কি না কেমিক্যালি ইকুইভ্যালেন্ট না, তাই এটা ভিন্ন ধরনের, বুঝছো, তাহলে আমরা দুইটা পিক পাইছি। আচ্ছা তাহলে এই যে তাহলে এইগুলা মিলে আমরা কী করবো, এই তিন ক্ষেত্রে আমরা কী করব, এইটা আর এইটা, এই দুই ক্ষেত্রে আমরা দেখবো কি সিমেট্রি আছে কি না, সিমেট্রি থাকলে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, সিমেট্রি না থাকলে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট না। তাহলে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন কীভাবে ডিটারমাইন করতে হয় এই এতটুকু জানলে তোমার হবে আশা করি। বিস্তারিত আমরা আগের পর্বে এক্সাম্পল সহ দেখছি। আচ্ছা তাহলে ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট হওয়ার শর্ত কি, প্রথমত কেমিক্যাল ইকুইভ্যালেন্ট হতে হবে, সেকেন্ড সেম কাপলিং কনস্ট্যান্ট উইথ অল নেইবার নিউক্লিয়াস, এটাতে আসি। আমরা কিন্তু টু জে কাপলিংয়ের মধ্যে ঢুকে গেছি, দেখো মুছে দিলাম এটা, আমরা একটা এক্সাম্পল নেই, মার্কার অনেকগুলো হাতে নিয়ে, হাতের অবস্থা খারাপ। যেমন ধরো কার্বন, এখানে ক্লোরিন দিলাম, এটা একটু নিচে লিখলে আমাদের জন্য সুবিধা হয়। দেখো
কার্বন কার্বন ক্লোরিন, এখানে আমি হাইড্রোজেন দিলাম, এখানে আমি হাইড্রোজেন দিলাম, এখানে আমি হাইড্রোজেন দিলাম, এখানে ক্লোরিন দিলাম, এখানে ক্লোরিন দিলাম। যতগুলো এক্সাম্পল দিব পর্যায়ক্রমে সবগুলো নোট ডাউন করবা। দেখো আমরা তুলনা করব যে এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন কাপলিং, 2J কাপলিং কখন হয়? একই কার্বন হাইড্রোজেনের সাথে, তাই না? একই কার্বনের যে হাইড্রোজেন তাদের মধ্যে কাপলিং হলে 2J কাপলিং হয়। তো 2J কাপলিং হবে কি হবে না কীভাবে দেখবা? দেখো বলছি এই দুইটা হাইড্রোজেন এক জায়গায় যদি পিক দেয় তাহলে তাহলে সেটা কি মানে তোমার হচ্ছে এক জায়গায় পিক দেওয়া মানে ম্যাগনেটিক ইকুইভ্যালেন্ট, এক জায়গায় পিক দিতেছে মানে একেবারে সাথে কি করবে না, কাপলিং করবে না। তাহলে এক জায়গায় পিক না দিলেই তারা কি, তারা হচ্ছে তোমার যখন তোমার 2J কাপলিং। না বুঝলে একটু আমি লিখে লিখে পড়াই, তুমি বুঝতে পারবা আস্তে আস্তে। দেখো এই দুইটার যে আমরা তুলনা করবো, যেটা একই জায়গায় পিক দিবে কি দিবে না। একই জায়গায় পিক দেওয়ার শর্ত কি? ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট, নট কেমিক্যালি ইকুইভ্যালেন্ট। এক জায়গায় পিক দেওয়ার শর্ত কি? ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট। দেখবো ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট কি না। দেখো কীভাবে তুলনা করি, এই দুইটা হাইড্রোজেন আমরা তুলনা করব। দেখো প্রথমত এটা কি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট? ফার্স্ট ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট হওয়ার শর্ত কেমিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন হতে হবে। তাহলে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট কীভাবে বের করে? দেখো এই যে একই কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত, সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত থাকলে কি দেখবো? যে পাশের কার্বনের হাইড্রোজেন, পাশের কার্বনটা দেবো, কাইরাল নি কাইরাল না। দেখো পাশের কার্বনটা, এর পাশের কার্বন এটা না, এটা কি কাইরাল? কাইরাল না, কারণ এই যে দেখো একই গ্রুপ আছে, তার মানে এটা কাইরাল না। কাইরাল না হলে কি? কাইরাল না হলে কি? কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। তার মানে এই দুইটা হাইড্রোজেন হচ্ছে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। তাহলে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট হলে এক জায়গায় পিক দিবে, এটা কিন্তু শর্ত না। শর্ত কি? ম্যাগনেটিক্যাল ইকুইভ্যালেন্ট হতে হবে। তাহলে ফার্স্ট আমরা দেখলাম কেমিক্যাল ইকুইভ্যালেন্ট হয়েছে। সেকেন্ড শর্ত সেম যে উইথ অল নেইবার নিউক্লিয়াই। তাহলে এই দুইটার আমি ভাগ করি হবে, ধরো এইচ এ দিলাম, এটাও এইচ এ দিলাম, এটার মধ্যে আমি প্রাইম দিলাম, ধরো এটার মধ্যে আচ্ছা এটা প্রাইম দিলাম, এভাবে কি রাখবো? আচ্ছা প্রাইম একটা দিলে হলো, আমি নিচেটা ধরো প্রাইম দিলাম, দুইটা একটু পার্থক্য করার জন্য। এক কার্বন হাইড্রোজেন এটা হবে, এটা এটা প্রাইম দিলাম। আচ্ছা ধরো ধরো এই হাইড্রোজেনটা এর সাথে কাপলিং করবে, এই হাইড্রোজেনটা এর সাথে কাপলিং করবে। এই কাপলিং কনস্ট্যান্ট, মানে এই কাপলিংটার কি বলা হয়? কয় বন্ড ডিস্টেন্স? 1 2 3, 3 বন্ড ডিস্টেন্স। তাহলে আমি কি বলবো? 3J কাপলিং। তাহলে এই হাইড্রোজেন তার পাশের কার্বন হাইড্রোজেন, তুমি যেটা মন চাই সেটা নাও, ক্লোরিন নিতে পারো, এই ক্লোরিন নিতে পারো, এই হাইড্রোজেন নিতে পারো, যে কোনো একটা নিলাম। আমি এটা নিলাম, ধরো এটা আমি বি দ্বারা ডিনোট করলাম। তাহলে এই যে এ প্রাইম হাইড্রোজেনটা, এই হাইড্রোজেন সাথে কোন কাপলিং দেখাইতেছে? 3J কাপলিং। এখন যদি এই হাইড্রোজেনটাও এই হাইড্রোজেনের সাথে 3J কাপলিং হয় এবং সেম ডিস্টেন্স, তাহলে আমরা বলবো সেম জে হইতেছে, মানে সেম কাপলিং কনস্ট্যান্ট হইতেছে। তুমি বলবা যে এইখান থেকে তো খুব কাছাকাছি, এটা তো অনেক দূরে, তাই না? অনেক দূরে না? এটার সাথে এটা কাপলিং করবা, বলো 1 2 3, এটাও তো 3 বন্ড ডিস্টেন্স, 1 2 3, এটাও তো 3 বন্ড ডিস্টেন্স। বাট শুধু 3 বন্ড ডিস্টেন্স হলে হবে না, দূরত্ব দেখতে হবে। পাশাপাশি না? এটা কি পাশাপাশি? তাহলে তো সেম যে হইতেছে না। হ্যাঁ করা যায়। দেখো এটা যদি সিঙ্গেল বন্ড, আমি কি করব? এটা একটু রোটেশন করে দিই, এইভাবে রোটেশন করে দিই। রোটেশন বলতে দেখো এই যে এই রকম, কার্বন কার্বন ক্লোরিন ক্লোরিন, এই রোটেশন করলাম। এই রোটেশন বলতে এটা কি ঘুরে ওই পাশে নিয়ে দিলাম। তাহলে হাইড্রোজেনটা কি উপরে তোলা যায় না? এই যে হাইড্রোজেনটা উপরে তুলে দিলাম, এই যে এটা বি টাইপের যে হাইড্রোজেনটা ছিল সেটা উপরে তুলে দিলাম। সিঙ্গেল বন্ড আছে মানে মুক্ত ঘনন অ্যাভেলেবল, ফ্রি রোটেশন অ্যাভেলেবল। ঘোরানো যায় না? এটা জানো? যেমন আমি তোমার বলি, একটু উদাহরণ দিয়ে বোঝাই। যেমন এই যেটা সিঙ্গেল বন্ড, তাহলে কি এটা ঘোরানো যাইতেছে না? ঘোরানো যেতেছে। সিঙ্গেল বন্ড থাকলে ঘোরানো যায়, সিঙ্গেল বন্ড থাকলে ঘোরানো যায়। বাট যখন দ্বিবন্ধন থাকে, দেখো দ্বিবন্ধন, এটা যদি ঘোরাইতে যাই, ধরো ঘোরাইলাম, একটা কিন্তু স্থির রাখতে হবে, কারণ আমি যে এটা ঘোরাইতে পারতেছি না, এটা কিন্তু ঘোরানো যেতেছে। আর যখন দ্বিবন্ধন থাকে একটা স্থির রাখবা, ঘুরাতে যাও, ঘুরাতে গেলে কি ঠাস করে ভেঙে যাবে, বন্ধন ভেঙে যাবে। তখন পায়ে বন্ধন থাকলে ঘোরানো যায় না, সিঙ্গেল বন্ধন থাকলে ঘোরানো যায়। তাহলে ঘোরাইলাম, ঘোরাইলে তোমার কী হলো? এই হাইড্রোজেনটা উপরে গেল
আর এই ক্লোরিনটা নিচে চলে আসলো, আর ওই পার্টটা যেমন আছে তেমন রাখলাম, এইচ এইচ, এটা আমরা কি বলছি, এ, এটা এ প্রাইম। আচ্ছা, তারপর দেখো এই যে এইচে এই হাইড্রোজেনটা, এই এইচ বি এর সাথে কোন কাপলিং দেখাইতেছে, এইটাই, তাই না? এখানেও এই 3J, এখানেও কি 3J, এখানে যতটুকু ডিস্টেন্স এখানে ততটুকু ডিস্টেন্স, তাহলে সেম ডিস্টেন্স এবং 3J কাপলিং ঘটাতে পারলা, তাই না? কিসের জন্য? ফ্রি রোটেশনের জন্য। তাহলে এই হাইড্রোজেন এর সাথে একটা হাইড্রোজেন, পাশে কার্বন হাইড্রোজেন নিচ্ছ, তার সাথেও যে ডিস্টেন্সে 3J কাপলিং দেখাইলো, এই হাইড্রোজেনটাও এই হাইড্রোজেনের সাথে একই ডিস্টেন্সে একই কাপলিং দেখাইলো। কীভাবে? মুক্ত ঘূর্ণনের কারণে। অর্থাৎ এই দুইটা হাইড্রোজেন যেটা কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, যে এই দুইটা হাইড্রোজেন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, তুমি যার সাথে তুলনা করো না কেন, তারা তার পাশের যে কোনো একটা অ্যাটম নিবা, নিউক্লিয় নিবা, তার সাথে একই কাপলিং কনস্ট্যান্ট দেখাইতেছে। তাই এরা কি ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট। তাহলে তুমি এটা লিখতে পারো যে 1 নম্বর শর্ত তুমি লিখেছো কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, 2 নম্বর শর্ত কি লিখবা, এইচ এ অ্যান্ড এইচ এ প্রাইম, এটা কি করে, কাপল টু এইচ বি উইথ সেম কাপলিং কনস্ট্যান্ট, সেটা কি 3J। বুঝছো? তার মানে এই দুইটা হাইড্রোজেন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, কেন? পাশের কার্বনটা কাইরাল না। আবার এই দুইটা হাইড্রোজেন তার পাশের যে কোনো নিউক্লির সাথে কি করতেছে, সেম কাপলিং কনস্ট্যান্ট দেখাইতেছে। তাই এরা কি দুইটা শর্ত মিলছে, কেমিক্যাল ইকুইভ্যালেন্ট সেম জি। তাই এরা কি, এরা হচ্ছে ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট। বুঝছো? ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট কীভাবে বের করতে হয়? যখনই ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন হবে, এই দুইটা হাইড্রোজেন মিলে একটা পিক দিবে, অর্থাৎ তখন আমরা কি বলবো, গিভ অনলি ওয়ান পিক বা ওয়ান সিগন্যাল। এর মানে কি? এর মানে হচ্ছে আমি জাস্ট নর্মালভাবে নিতেছি, নর্মালভাবে সেটা কি, অর্থাৎ এখানে একটা পিক পাবো, ধরো কার জন্য, এই যে এই কার্বনের যে হাইড্রোজেন, এই পিকটা তোমার এইচ এ অ্যান্ড এইচ এ প্রাইম দুইটা মিলেই কি করছে, দিচ্ছে একটা সিগন্যাল পাইলা বা একটা পিক পাইলা, একটা সিগন্যাল বা একটা পিক পাইলা দুইটা হাইড্রোজেনের কারণে। তারা একে অপর কি করে না, স্প্লিটেড করে না। বুঝছো? এরা কি মানে ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট। তাহলে এখানে কি 2J কাপলিং হইতেছে? 2J কাপলিং হইতেছে না, জাস্ট কি 3J কাপলিং। 2J কাপলিং মানে কি, এই দুইটা হাইড্রোজেনের মধ্যে কি হতে হবে, কাপলিং হতে হবে? হবে না, কারণ এই দুইটা হাইড্রোজেন কি ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট। তাহলে এই দুইটা হাইড্রোজেন যখন ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট হবে না, তখন এদের মধ্যে কি হবে, কাপলিং হবে। তার এখানে কি দেখা গেল, দেখো এখানে তুমি কি পাইলা, তাহলে আমি বলতে পারি যে এ প্রাইম বি যে মানটা পাইলা, এটা কি, যে এর সাথে বি একই না? হ্যাঁ। তাহলে এ প্রাইম বি এর সাথে যে কাপলিং কনস্ট্যান্ট দেখাইতেছে, এ বি এর সাথে একই কাপলিং কনস্ট্যান্ট দেখাইতেছে, ইকুয়াল। অর্থাৎ তাই বলতে পারি যে এ প্রাইম মানে এ প্রাইম প্রোটনের সাথে এ প্রাইম প্রোটনের সাথে কোনো কাপলিং কনস্ট্যান্ট দেখাবে না, 0। আর যখনই এই দুইটা শর্ত মিলে যাবে, তাই আমি বলবো যে কেমিক্যাল শিফট এ আর কেমিক্যাল শিফট এ প্রাইম, এই দুইটা কি ইকুয়াল, মানে এক জায়গায় তারা পিক দিবে। অর্থাৎ এখানে কোনো কি নাই, এখানে আমি কোনো 2J কাপলিং নাই। কি লিখবা, 2J কাপলিং নাই। বুঝতে পারছো? তাহলে 2J কাপলিং নাই, এতটুকু আমরা শিওর হলাম কখন 2J কাপলিং থাকবে না। এরপর আমরা দেখব কখন 2J কাপলিং আছে, এই শর্তগুলো দেখব। তুলে নিছো? এটা আমার গেলো একটা এক্সাম্পল, তুলে নাও, একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এই লেখাটা রাখবোই, কারণ এটাতে তুলনা করে তোমার বোঝাবো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, মুছে দিলাম। তাহলে বুঝো, এইটা খাতার মধ্যে লেখা রাখো, ভিডিওটা দেখার সাথে সাথে লিখে ফেলো, কারণ এটা আমার লাগবে। তাহলে 2J কাপলিং হয় কখন, 2J কাপলিং হয় কখন, শর্ত এখন আমরা দেখবো 2J কাপলিং কখন হয়। তাহলে কেস 1, কয়েকটা করে কেস দেখবো 2J কাপলিং হওয়ার। এটা কখন 2J কাপলিং হওয়ার,
লিখি। এখন আমরা দেখব টু জে কাপলিং পসিবল, এরকম আমরা দেখব। তাহলে ফার্স্ট কেস ওয়ান কেমিক্যালি ইকুইভ্যালেন্ট হবে না, এই শর্তটা কেস ওয়ান দেখবো কেমিক্যাল ইকুইভ্যালেন্ট না। যদি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট না হয় তাহলে ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট হবে, শর্ত প্রশ্নে আসে না। যখন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট হবে না তাহলে আমি বলবো অটোমেটিক্যালি আমার সেম ওই 2 নম্বর কন্ডিশন যাইতে হবে না। কেমিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন না মানে কি ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট না। ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট হতে হলে 2টা শর্ত মানতে হবে। তাহলে অটোমেটিক্যালি তারা কি না ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটনও না। এইটা হচ্ছে আমাদের কেস ওয়ান। কয়েকটা উদাহরণ দেখবো যেগুলো ফেমাস। যেমন আমার এক্সাম্পল বলে নিতে পারো, তুমি তোমার কলেজ বা কলেজ না তো ভার্সিটি, তোমার ভার্সিটি যে লেকচার দেয়, ক্লাস লেকচার, সেখানে যে এক্সাম্পলগুলো নিতে পারে সেগুলো নিতে পারো তুমি তোমার নোট খাতায়। মধ্য কথা বোঝাটা বড় ব্যাপার, আমি কোন এক্সাম্পল দিতেছি সেটা বড় কথা না। কারণ তুমি যদি পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট হও, তোমার স্যাররা ক্লাস লেকচার যেটা দেয় সেই এক্সাম্পলগুলোই তোমার এক্সামে দিবে, তাই না? আর যারা ই লেভেলের আছো, জাতীয় বিশ্ববিদ্যালয় আছো, তোমরা কী করবো, প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো আসছে সেটা তুমি দেখো, এখান থেকে জাস্ট বুঝো। আমি একটা উদাহরণ নিয়ে তোমার বোঝাই। ফার্স্টে আসো, কার্বন ডাবল বন্ড, একটু চাপে লিখতে হবে। আচ্ছা, কার্বন ডাবল বন্ড কার্বন, এখানে একটা হাইড্রোজেন নিলাম, এখানে একটা হাইড্রোজেন নিলাম, এখানে আরেকটা হাইড্রোজেন নিলাম, এখানে একটা ক্লোরিন নিলাম। ধরো আগের মতো এই যে একই কার্বন হাইড্রোজেন দেখবো, তুলনা করব। এটাকে আমি এ দিলাম, এটাকে আমি এটা এ, এটাকে ধরো এ দিলাম, এটাকে এ প্রাইম দিলাম। এই দুটার মধ্যে তুলনা করব। আমি একটু গোল্লা দিই, এই দুটার মধ্যে আমি তুলনা করব। প্রথমত আমার দেখতে হবে এরা ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট কিনা। ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট হলে এক জায়গায় পিক দিবে, মানে এরা একে অপরের সাথে কি করবে না, কাপলিং করবে না। তাহলে ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট হওয়ার শর্ত কি, ফার্স্ট কেমিক্যাল ইকুইভ্যালেন্ট হতে হবে, দেন ওই যে সেকেন্ড কন্ডিশন। কেমিক্যাল ইকুইভ্যালেন্ট কি দুটা? তো দ্বিবন্ধন বা সাইক্লিক সিস্টেমে থাকলে কীভাবে তুলনা করতে হয়, সিমেট্রি দ্বারা। যে দুইটা তুলনা করতেছে তার মাঝখানে একটা দাগ দিবা, মাঝখানে একটা দাগ দাও, যে আমি দাগ দিতেছি, মানে কাইটা দিলাম। ধরো এই দুটো আমি কাটতেছি, ধরো আমি কি করলাম, আমার এই খণ্ড করলাম, তাহলে এই পাশ আর এই পাশ কি সেম না? এই পাশেও একটা হাত, এই পাশেও একটা যা যা জিনিস পড়তেছে, এই পাশে তা জিনিস পড়তেছে। তার মানে কি আমি হচ্ছে সিমেট্রি, মাঝখান দিয়ে যদি কাটো, এই পার্ট আর এই পার্ট কি সিমিলার হয়ে যেতে, তাহলে এই পার্টের কি সিমেট্রি। তাহলে তুমি মাঝখানে কেটে দিলা, তারপর দেখো ওই পার্ট আর এই পার্ট কি সেম না, ওই পার্টে পড়তেছে হাইড্রোজেন আর ক্লোরিন, আর এই পাশে হাইড্রোজেন, তাহলে মিলতেছে না, তাহলে সিমেট্রি না, মানে প্লেন অফ সিমেট্রি নাই। কি নাই? প্লেন অফ সিমেট্রি নাই। এখানে লিখে রাখতে পারো প্লেন অফ সিমেট্রি নাই। আচ্ছা তুমি তো বুঝতে পারছো, আমি এখানে লিখে দিলাম POS, প্লেন অফ সিমেট্রি নাই। যেহেতু প্লেন অফ সিমেট্রি নাই মানে সিমেট্রি নাই, তাহলে তারা কেমিক্যালি ইকুইভ্যালেন্ট না। তাহলে প্রথম কন্ডিশন আমরা বললাম এই দুইটা হাইড্রোজেন, এইটা আর এইটা, এরা কি না কেমিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন না। আমি ক্রস দিয়ে নট দিয়ে লিখে দিলাম, তুমি লিখতে পারো গ্রামাটিক্যালভাবে কেমিক্যালি নট ইকুইভ্যালেন্ট, বুঝছো? তাই আমি ক্রস দিলাম কেমিক্যালি ইকুইভ্যালেন্ট না। তাহলে ফার্স্ট কন্ডিশনেই ব্যর্থ, সেকেন্ড কন্ডিশন দেখার দরকার নাই। তার মানে কেমিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন না, মানে ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট না। তাহলে আমি বলতে পারি অটোমেটিক্যালি ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন না। বুঝতে পারছো? তারপরও যদি তুমি দেখতে চাও যে সেকেন্ড কন্ডিশনটা চেক করো, এখানে মিলে যাবে। দেখো আমি এই প্রোটনের সাথে মিলাই, এটা আমি বি দিলাম, এটাতে বি দিলাম। তুমি চাইলে ক্লোরিনের সাথে তুলনা করতে পারো, এটার সাথে মিলাও, এটার সাথে মিলাও, ধরো আমি মিলাবো। এই হাইড্রোজেন এর সাথে যে কাপলিং দেখাইতেছে, দেখো তো এটা কি কাপলিং, 3J, এই যে 1 2 3, 3 বন্ড ডিস্টেন্স বা দূরত্ব দেখো, সিস না, মানে পাশাপাশি কাছাকাছি একই পাশে, তোমরা 3J টা সিস বলবো, 3J সিস। কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, এই আর এই কেমিক্যাল ইকুইভ্যালেন্ট না, মানে কি কার্বনের। এটার সাথে কি করো, এটা যাও
কী হইতেছে? তুমি বলবো যে এটা ঘোরানো সম্ভব? ফ্রি রোটেশন তো নাই, মানে এটা তুমি ঘুরে যে ওই পাশে নিবা সম্ভব তো না, এটা এখানে থাকবে। তাহলে কী হয়ে যেতেছে? ট্রান্স হয়ে যেতেছে না? এখানেও থ্রি এই যে 1 2 3 3 ডিস্টেন্স, 3 যে, বাট কি সেটা হচ্ছে ট্রান্স, মানে দূরত্ব এক না, তার মানে সেম যে না, বুঝছো? এখানেও তোমার 3 যে ট্রান্স, বাট কি না সেম ডিস্টেন্সের কাপলিং না, তাই যে সেম যে না, ভিন্ন, তার মানে এটা ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট না, বুঝছো? এটা এই কাপলিং এই পোর্টনের সাথে নেইবার পোর্টনের সাথে 3 যে সিজ দেখাইতেছে, আর এটা এই পোর্টনের সাথে 3 যে ট্রান্স দেখাইতেছে, তার মানে সেম যে না। তাহলে প্রথম শর্ত মানে না, দ্বিতীয় শর্ত মানে না, কোনো শর্ত মানে না, তার মানে এটা কি না ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট না, বুঝতে পারছো? তাহলে ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট পোর্টন যখন হবে না, তাহলে তারা কি করবে? মানে তারা তখন তোমার দেখাবে এই প্রোটন আর এই প্রোটন যেহেতু ম্যাগনেটিক ইকুইভ্যালেন্ট না, তারা কি করে এক জায়গায় পিক দিবে? এক জায়গায় পিক দিবে না, বুঝছো? তাহলে তারা এক জায়গায় পিক দিবে না। এটা কীভাবে লিখবা নোট খাতায়? তুমি লেখো এর উপর কি কাপলিং করবে, তাই আমি বলতেছি, তুমি লিখতে পারো কাপলিং। তাহলে কাপলিং বিটুইন হাইড্রোজেন এ অ্যান্ড এ প্রাইম। তাহলে এই হাইড্রোজেন আর হাইড্রোজেন কী করবে? একে অপরের সাথে কাপলিং করবে। কেন কাপলিং করবে? কারণ তারা ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট না। তাহলে ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন না হলেই তারা আর এক জায়গায় পিক দিবে না। তাহলে একে অপরে কাপলিং করলে তাহলে এ একটা পিক দিবে, আর একটা পিক দিবে। আমি কি বলবো কি? তাহলে এই যে কাপলিং করতেছে একই হাইড্রোজেন, একই কার্বন হাইড্রোজেন কাপলিং করতেছে, এই একই কার্বন হাইড্রোজেন কাপলিং করতেছে, এটা আমরা কী বলতেছি? 2J কাপলিং। বুঝতে পারতেছো? 2J কাপলিং যেতে হইতেছে, এই হাইড্রোজেন কাপলিং করতেছে, তার মানে অ্যাট দ্য সেম টাইম আমরা আরেকটা জিনিস পাবো। সেটা কি? আরেকটা জিনিস পাবো। সেটা কি? আমি পাবো এই দুইটা হাইড্রোজেন এ আর এ, মানে গিভ 2 সিগন্যাল, দুইটা সিগন্যাল দেয়, বুঝছো? তো আমি যদি দেখি, এনামের স্পেকট্রাম দেখি, ধরো এদিক বরাবর কেমিক্যাল শিফট, এখানে টিএমএস আর টিএমএস ওকে লিখতেছি, আমি জাস্ট এটা দেখবো, বুঝছো? ওকে, তাহলে এখানে দুইটা পিক পাবো, এক এইটা আর এইটা ধরো, তাহলে এইটা ধরো তোমার এইচ এর জন্য, আর এটা কি এইচ এ প্রাইমের জন্য। তাহলে আগেরটা এর কিন্তু একটা পিক দেওয়ার কথা ছিল, বাট এখন কি দুইটা পিক দিল, এই একটা দিল, এই একটা দিল। আমি স্প্লিটারে দেখাইতেছি না, নর্মালটা দেখেছি, এই হাইড্রোজেন তার স্প্লিটার হয়ে যাবে, ওটা দেখাইতেছে নর্মাল। তাহলে তুমি কি পেলা? দুইটা পিক পেলে না? তাহলে কেমিক্যাল শিফট এর জন্য একটা পাইলা একটা মান, এর জন্য একটা পাইলা, তাহলে কেমিক্যাল শিফট ভিন্ন ভিন্ন পাইলা। একই জায়গায় কেমিক্যাল শিফট হওয়া ছিল, কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় হলো। কেন? কারণ এটা কেমিক্যালি ইকুইভ্যালেন্ট, মানে ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট না, বুঝছো? তাহলে এখানে আমি কী কী লিখতে পারি দেখো, আমি বলতে পারি যে যে 3J এর সাথে যে AB, এই যে এ প্রাইমের সাথে যে বি, এ প্রাইমের সাথে বি, এটা কি ছিল? এটা ছিল সিস। আর তোমার 3J এর সাথে যে বিয়ের ছিল, এর সাথে বি ছিল, সেটা কি ছিল? ট্রান্স, মানে একই দূরত্বের না। যদি দুটো 3J, বাট শুধু যে দেখলে হবে না, দূরত্ব দেখতে হবে, মান দেখতে হবে, থ্রি বন্ড ডিস্টেন্স দেখলে হবে না, মান দেখতে হবে। মানটা ডিপেন্ড করে দূরত্বের উপর, এটা অনেক কাছাকাছি আর এটা অনেক দূরে, অর্থাৎ এই দুটা কি না সেম না, বুঝছো? সেম না, যেহেতু এই হাইড্রোজেন এর সাথে যে কাপলিং দেখাইতেছে, এই হাইড্রোজেনের সাথে সেই কাপলিং দেখাইতেছে না, তার মানে তারা ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট না। ইকুইভ্যালেন্ট প্রোটন না হলে তারা কি করবে? এই 3 তারা আবার কি করবে? জে এ আর এ প্রাইম, এটা এই পাশে লিখে দিই, এখানে লিখি জে এ আর এ প্রাইম, তারা কি শূন্য হবে? এটা কি জিরো হবে? জিরো হবে না। জিরো মানে কি? তারা একে অপরের সাথে কাপলিং করে না, না তারা কাপলিং করে, তার মানে জিরো না। জিরো না হলে কি? এই দুইটা একে অপরের সাথে কাপলিং করে, অর্থাৎ এদের কেমিক্যাল শিফট, আমি বলতে পারি কেমিক্যাল শিফট এ আর কেমিক্যাল শিফট এ প্রাইম, এই দুটো কি সেম না, ভিন্ন, যে ভিন্ন ভিন্ন জায়গায় পাইছো, বুঝতে পারছো?
ওকে, এটা একটা উদাহরণ গেল। আমরা আরেকটা উদাহরণ নিতে পারি, ফেমাস কিছু এক্সাম্পল নেই। এইচ এইচ, এখানে এইচ, এখানে ব্রোমিন দিলাম, তারপর তুলনা করে এটা আমি পার্থক্য করার জন্য এই যে একই কার্বন হাইড্রোজেন, একই কার্বনে দুইটা হাইড্রোজেন, এটা এ দিলাম, এটার এ প্রাইম দিলাম, তার তুলনা করব এই দুইটা হাইড্রোজেন কি ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট নাকি ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট না। যদি ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট না হয় তাহলে তারা ভিন্ন ভিন্ন জায়গায় ফিক্স দিবে, মানে এই দুইটা কী করবে, কাপলিং করবে, টু-জে কাপলিং। তাহলে কী করবা, এই যে বদ্ধ থাকলেই, সাইক্লিক সিস্টেম থাকলেই তুলনা করার জন্য কী হয়, প্লেন অফ সিমেট্রি দেখাতে হয় বা সিমেট্রি দেখাতে হয়। তাহলে যে দুটো তুলনা করতেছো তার মাঝখান দিয়ে করো একটা ব্লেড দিয়ে কেটে দাও, ধরো কেটে দিলাম, ওই পাশ আর এই পাশ কি মিলছে না, ওই পাশে যা এই পাশে তা পরে নাই। তার মানে এই দুইটা হাইড্রোজেন কেমিক্যালি ইকুইভ্যালেন্ট না। কেমিক্যালি ইকুইভ্যালেন্ট না মানে কি, অটোমেটিক্যালি ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন না। যদি তাই হয় তাহলে তুমি কি করতে পারবা, তুমি যা দেখবা সিমিলার টু এই যে এই ঘটনা একই। আরেকটা উদাহরণ নিই, আমরা আরেকটা উদাহরণ দেখাই। ধরো কার্বন CH3, কার্বন, আচ্ছা এখানে আমি ক্লোরিন নিলাম, এখানে আমি হাইড্রোজেন নিলাম, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে ধরো আবার ক্লোরিন নিলাম, এরকম নিলাম, বুঝছো, এক্সাম্পল হিসেবে। তারপর দেখো এটার আমি আগের মতো এটার এ প্রাইম, এই দুইটা হাইড্রোজেনের মতো তুলনা করবো, কারণ একই কার্বন হাইড্রোজেন কাপলিং করলেই টু-জে কাপলিং হবে কি হবে না সেটা আমরা ডিসকাশন করতেছি। তো কীভাবে তুলনা করবা, এই দুইটা হাইড্রোজেন দেখবো আগে প্রথম কি ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট কিনা। ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট হওয়ার শর্ত দুইটা, প্রথমে কেমিক্যালি ইকুইভ্যালেন্ট হতে হবে, তারপর সেম যে উইথ অল নেইবার নিউক্লিয়াই। দেখো প্রথম আমরা বসে কেমিক্যালি ইকুইভ্যালেন্ট কিনা, এটা কি সিঙ্গেল বন্ড যুক্ত এই কার্বনের CH2 সিঙ্গেল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড থাকলে কী করতে হবে, দেখতে হবে পাশের কার্বন সেটা কি কাইরাল নাকি কাইরাল না। দেখো এই কার্বনের পাশের কার্বন সেটা কাইরাল কি কাইরাল না, হ্যাঁ কাইরাল। এখানে একটা ক্লোরিন, এখানে CH2, এখানে হাইড্রোজেন, ভিন্ন ভিন্ন জিনিস, মানে কাইরাল হলে কি, কাইরাল হলে নট কেমিক্যালি ইকুইভ্যালেন্ট। তার মানে এই দুইটা হাইড্রোজেন কেমিক্যালি ইকুইভ্যালেন্ট না। আর কেমিক্যালি ইকুইভ্যালেন্ট না মানে অটোমেটিক্যালি ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট না। তার মানে এই ক্ষেত্রে তোমার কি পাবা, এই ক্ষেত্রে তুমি এই যে ঘটনাগুলোই পাবা, টু-জে কাপলিং। তাহলে এই যে টু-জে কাপলিং হইতেছে কখন, বুঝতে পারতেছো, যখন ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট হবে না। আশা করি তুমি বুঝতে পারছো। 3টা এক্সাম্পল নিলাম, আরও কিছু এক্সাম্পল নেই। এর একটা স্ক্রিনশট দিয়ে রাখো, এটা স্ক্রিনশট দাও। ওকে, মুছে দিলাম। আলো চাই কি, দেখো একটা মুছে আর একটা মুছে দিচ্ছি। আমরা আলোচনা করতেছি টু-জে কাপলিং কখন হয়। ওকে, এখন আমরা দেখব কেস টু কি, কেমিক্যাল ইকুইভ্যালেন্ট হবে বাট প্রথম শর্ত মানবে বাট দ্বিতীয় শর্ত মানবে না। মানে কি, সেম কাপলিং কনস্ট্যান্ট এই শর্তটা মানবে না। তাহলে একটা শর্ত মানলে হবে না, দুইটা শর্ত মানতে হবে। তাহলে যখন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট বাট সেম যে না, আলটিমেটলি কী হইতেছে, ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট হবে না। ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট না হলেই এই কার্বন হাইড্রোজেন কী করবে, একে অপরের সাথে কাপলিং করবে। এরকম আমরা এক্সাম্পল নেই। আর একটা বলে রাখি, ম্যাগনেটিক ইকুইভ্যালেন্ট কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ম্যাগনেটিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন হতেও পারে নাও পারে, তাই না? শর্তটা দেখলে বুঝবা। এখন আসি,
কার্বন কার্বন, হাইড্রোজেন হাইড্রোজেন, ফ্লোরিন ফ্লোরিন নিলাম এখানে দ্বিবন্ধন, ফেমাস একটা যৌগ নিলাম। ওকে, তারপর তুমি তুলনা করবা কোনটার সাথে, কাপলিং ডুজে না, মানে একই কার্বনের হাইড্রোজেনগুলো কাপলিং করতেছে কিনা। তো এই যে দুইটা হাইড্রোজেন তুলনা করো, আবার বিভক্ত করবো, এটা দিলাম এ, এটা এ প্রাইম দিলাম, আলাদা করতেছে আমি, দেখবো এই দুটা কি ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট কি ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট না। যদি ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট হয় তাহলে টু জে কাপলিং হবে না, আর যদি না হয় তাহলে টু জে কাপলিং হবে। প্রথম শর্ত কি, কেমিক্যাল ইকুইভ্যালেন্ট দেখতে হবে। কেমিক্যাল ইকুইভ্যালেন্ট কীভাবে দেখো, যখন দ্বিবন্ধন থাকবে তখন কি সিমেট্রি দেখবা, মাঝখানে একটা কি করো, দাগ দাও, মানে কাটা দাও, কেটে দাও, দেখো ওই পাশ আর এই পাশ মিলছে কিনা। হ্যাঁ মিলছে, ওই পাশে যাই পাশে তাই, তার মানে তারা কি, তারা হচ্ছে এক নাম্বার কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। ওকে মিলছে। সেকেন্ড শর্ত, সেম যে উইথ অল নেইবার নিউক্লি, তুমি যে কোনো একটা নিউক্লি নিতে পারো। ধরো আমি কি করলাম, এটা দিলাম এ, এটা দিলাম বি, পার্থক্যের জন্য বা তুমি এখানে এ প্রাইমে দিতে পারো। আচ্ছা, এটা দিলাম এ, এটা দিলাম বি, দিলাম, যাও আলাদা করলাম বা প্রাইম দিলাম, আলাদা করাটা মেন বিষয়। দেখো এই হাইড্রোজেন এটার সাথে কি দেখাইতেছে, বা যে কোনো নিতে পারো, তুলনা করবা এই দুইটার মধ্যে কোনটা নিবা, তোমার যেটা মধ্যে সেটা নিবা। ধরো আমি এটা নিলাম, তাহলে এ প্রাইম হাইড্রোজেন এর সাথে কি কাপলিং দেখাইতেছে বলো, 3J, 1 2 3, 3J, বাট কি সিস হলে কি দূরত্ব কমে গেল, এই হাইড্রোজেন এর সাথে কি কাপলিং দেখাইতেছে বলো, এটার সাথে কি কাপলিং দেখাইতেছে, ট্রান্স, এটাও 3J, বাট কি ট্রান্স। তার মানে যে দুইটা হাইড্রোজেন তুলনা করতেছি, সেই দুইটা হাইড্রোজেন যে এখান পাশের যে কোনো নেইবার, যে কোনো তুমি কি করবা, হাইড্রোজেন নেইবার বলতে এই কারণে হতে হবে না, তারপরের কার্বন যেটার সাথে তুলনা করো, যে হাইড্রোজেন তুলনা করবা তারা ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট কি ইকুইভ্যালেন্ট না, ওই দুইটা হাইড্রোজেন এর পাশে যে কোনো একটা অ্যাটম নিতে পারো, হাইড্রোজেন হতে পারে, ফ্লোরিন নিতে পারে, যে কোনো নিয়ে দেখবা একটা নিবা, ওই একটার সাথে ওই দুইটা হাইড্রোজেন যে কাপলিং কনস্ট্যান্ট দেখাইতেছে বা কাপলিং দেখাচ্ছে সেটা কি সেম নাকি সেম না, সেম হইলে ওকে, তাহলে যে ম্যাগনেটিক ইকুইভ্যালেন্ট, যে কি ম্যাগনেটিক ইকুইভ্যালেন্ট হয়, আর সেম না হলে হবে না। তো সেম কি না, একটা সিস আর একটা ট্রান্স, সিস বলতে কি কাছাকাছি আর ট্রান্স বলতে কি অনেক দূরে, তার মানে দ্বিতীয় সূত্র মানলো না। দ্বিতীয় সূত্রে কি লিখবো, বাট কি আমাদের এইচ এ অ্যান্ড এইচ এ প্রাইম ডোন্ট কাপল টু এফ বি, লিখলাম এফ বি নিউক্লি উইথ সেম কাপলিং কনস্ট্যান্ট, আলাদা আলাদা কাপলিং কনস্ট্যান্ট দেখাইতেছে, মানে আলাদা আলাদা 3G দেখাইতেছে, 3G একটা সিস আর একটা ট্রান্স, তার মানে একটা মিলছে বাট আরেকটা মিলে না। তাহলে আলটিমেটলি কি হইলো, আমি আলটিমেটলি বলবো দুইটা মিলে ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট, নট ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট, বুঝছো। আমি কি লিখবো, নট গ্রামাটিক্যাল ভুল ধরতে চাই না, গ্রামাটিক্যাল তুমি লিখতে পারো ম্যাগনেটিক্যালি নট ইকুইভ্যালেন্ট, বাট আমি সহজ লিখবো ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট, নট মানে কি ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট না। তার মানে এরা আবার কি করবে, কাপলিং করবে। তো আমি বলবো কি বলবো, যে কাপলিং বিটুইন এইচ এ অ্যান্ড এইচ এ প্রাইম, তাহলে এরা কি কত বন্ড ডিস্টেন্সে, এরা একবার কাপলিং করছে কত বন্ড ডিস্টেন্স, 1 2 2 বন্ড ডিস্টেন্স, মানে কি কাপলিং হইতেছে, অর্থাৎ যে কাপলিংটা হইতেছে সেটা কি 2J কাপলিং, যে 2J কাপলিং হইলো। এবং তুমি কি পাবা, তুমি একসাথে পাবা, এটা কি করবে, আলাদা আলাদা পিক দিবে, মানে দুইটা পিক দিবে, গিভ 2 পিক,
তার মানে এইরকম একটা সিগন্যাল নাও, এখানে একটা পাইলা, এখানে একটা পাইলা, একটা এ আর একটা এ প্রাইম, আলাদা আলাদা পিক পাইছো। আগের মতো মিলাইতে পারো, বুঝছো? এই যে আলাদা আলাদা পিক পাইলা 2J কাপলিং হওয়ার কারণে। বাট হওয়ার কথা ছিল কি, দুইটা হাইড্রোজেন একই জায়গায় পিক দেওয়ার কথা ছিল, বাট ভিন্ন ভিন্ন জায়গায় পিক দিল। এখানে একটা কেমিক্যাল শিফট, এখানে আরেকটা কেমিক্যাল শিফট, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের এই কেস দুইটা, কেস 1 কেস 2 আলটিমেটলি হয়ে গেল। দেখো এখানে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট বাট ম্যাগনেটিক ইকুইভ্যালেন্ট না। যদি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট হইছে তবুও ম্যাগনেটিক ইকুইভ্যালেন্ট না, তাহলে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট হইলে ম্যাগনেটিক ইকুইভ্যালেন্ট হইতে পারে, না হইতে পারে। কেমিক্যাল ইকুইভ্যালেন্ট বাট ম্যাগনেটিক ইকুইভ্যালেন্ট না, এই শর্তটা আমরা আগে দেখছিলাম একদম প্রথম যে শর্ট ইয়াটা, যেমন ফ্রি রেটারেন্স ছিল, কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ছিল এবং ম্যাগনেটিক ইকুইভ্যালেন্ট ছিল। কিসের জন্য? কারণ ওই যে এই দ্বিতীয় শর্ত মিলে গেছে, কেমিক্যাল ইকুইভ্যালেন্ট হবে আর যখন এই যে সেম যে হয়ে যাবে তখন ম্যাগনেটিক ইকুইভ্যালেন্ট, তাহলে ম্যাগনেটিক ইকুইভ্যালেন্ট কেমিক্যাল ইকুইভ্যালেন্ট মিলে গেল। তাহলে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন ম্যাগনেটিক ইকুইভ্যালেন্ট হইতেও পারে, নাও পারে, বুঝছো? তাহলে তো কখন 2J কাপলিং হবে আশা করি তুমি বুঝতে পারছো। তো আমরা আরেকটা তোমার কাছে প্রশ্ন ছুড়ে দেবো এইখানেই, দেখি এটা পারো কিনা। এটাই কেসের মধ্যে না, এটা আলাদা একটা কেস, এটা আলাদা একটা কেস। এটা কি দেখো, উদাহরণ নেই আমরা, ধরো এই সব উদাহরণ আমার নিজের বানানো না ভাই, এটা সব আমি পাবের বই ফলো করতেছি, পাবের বইতে ছড়াছিটা আছে সেখানে নিচ্ছি। ধরো এখানে কার্বন, তারপরে এখানে ধরো ব্রোমিন, এখানে ধরো হাইড্রোজেন, আবার এখানে ধরো হাইড্রোজেন, বুঝছো? প্রশ্ন হলো এই দুইটা হাইড্রোজেনের মধ্যে এ আর এ প্রাইম, এই দুইটার মধ্যে কি 2J কাপলিং হবে কি হবে না? 2J কাপলিং, প্রশ্নটা কি, এই দুইটার মধ্যে 2J কাপলিং হবে কি হবে না? তুমি একটু বের করবা, এখনই বের করবা, একটু আটকে তুমি চিন্তা করো, মানে ভিডিওটা পজ করে চিন্তা করো হবে কি হবে না। হবে? দেখো এই যে সিঙ্গেল বন্ড থাকলে কী করতে হয়? CH2 সিঙ্গেল বন্ড থাকলে কী করতে হয়? দেখবা যে পাশের কার্বন কাইরাল কি কাইরাল না। দেখো এই কার্বনের পাশের কার্বন এই যেটা, এটি কাইরাল নাকি কাইরাল না? বলে এটি কাইরাল নাকি কাইরাল না? এটা হচ্ছে কাইরাল নাকি কাইরাল না? এটা হচ্ছে নট কাইরাল। এই কাইরাল নেই কাইরাল যদি না ডিটারমিন করতে পারো তাহলে তো কিছু করার নাই, কারণ এই যে কার্বন এই পাশেও যা, এই পাশে দেখো CH, এই পাশেও CH, তাহলে ওই পাশে সেম, তাহলে কাইরাল হবে না, নট কাইরাল। আর নট কাইরাল তাহলে কি অ্যানানসিওট্রপিক হাইড্রোজেন, কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, মানে এই যে এই দুইটা হাইড্রোজেন বলে অ্যানানসিওট্রপিক হাইড্রোজেন, এটা কি কেমিক্যালি ইকুইভ্যালেন্ট এই দুইটা, বুঝছো? কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। তাহলে এখানে ফ্রি রোটেশন আছে একইভাবে একদম প্রথম দেখছিলাম যে এটা কেমিক্যাল, এটা কি, এটা হচ্ছে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, আবার অ্যাট দ্য সেম টাইম এটা তোমার ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট। কেন? ওই যে সেম যে হয়ে যাবে ফ্রি রোটেশনের কারণে, অর্থাৎ এখানে 2J কাপলিংটা নট পসিবল না। আশা করি তুমি বুঝতে পারছো। তো এই হচ্ছে আমাদের অনেকগুলো এক্সাম্পল নিলাম, লাস্ট আমরা দুইটা ইয়ার মধ্যে মানে করবো, তুলনা করব। এটা তোমরা একটু তুলে নাও বা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এরপর সবাই মলিকুলটাতে দেখো আমরা এখন এই দুইটার তুলনা করি। এটার A দিলাম, এটা A প্রাইম দিলাম, আবার এটার আমরা B দিলাম, এটা আমরা B প্রাইম দিলাম। এই দুইটা হাইড্রোজেন একই কার্বন হাইড্রোজেন HA HA প্রাইম, এরা যদি কাপলিং করে তাহলে 2J কাপলিং না করলে একই জায়গায় পিক দিবে। তো কাপলিং করবে কি করবে না সেটা দেখতে হবে ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন কি না। দেখো তাহলে দুটোর মধ্যে আমরা কী করবো? তুলনা করব। তাহলে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট বলো, কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। দেখো পাশের কার্বনটা কাইরাল কি কাইরাল না? না, পাশের কার্বন কাইরাল না হলে কি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, তারপর ম্যাগনেটিক্যাল ইকুইভ্যালেন্ট হবে কি হবে না? তাহলে দ্বিতীয় কন্ডিশনে যেতে হবে, দ্বিতীয় শর্ত কেমিক্যাল ইকুইভ্যালেন্ট প্লাস সেম মানে কাপলিং কনস্ট্যান্ট। তাহলে HA ধরো এটার সাথে কাপলিং দেখাবো এখন, এটার সাথে যে কাপলিং, এটার সাথে এটা একই কাপলিং না? হ্যাঁ, এটার সাথে কত কাপলিং?
3J, এটার সাথে এটা কি হবে, সেম কাপলিং কনস্ট্যান্ট হবে। কেন, এখানে কি আছে, যে ফ্রি রোটেশন আছে, জাস্ট কী করবে, এটা ঘুরে দাও, তাহলে এটা উপরে চলে যাবে, এটা নিচে এসে পড়বে, তখন এটা উপরে এটা নিচে, তার মানে একই ডিস্টেন্স হয়ে যাবে। অর্থাৎ আমি বলবো কি, সেম যে মানে সেম কাপলিং কনস্ট্যান্ট। কিসের জন্য, বিকজ BSCAUSE, বিকজ অফ ফ্রি রোটেশন। তাহলে ফ্রি রোটেশন থাকলে আমাদের কি হয়ে যেতেছে, সেম কাপলিং কনস্ট্যান্ট হয়ে যেতেছে। তাহলে আলটিমেটলি আমরা কি বলবো, এটা হচ্ছে ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট। তার মানে এখানে 2J কাপলিং হবে, 2J কাপলিং হবে না। বুঝতে পারছো? তো এখানে আমি একটু সাজা কি কিছু লিখে দিই, দেখো। তাহলে আমরা বলতে পারি যে কাপলিং কনস্ট্যান্ট এর সাথে বি এর এটার যে মান 3J, এটা কি কাপলিং কনস্ট্যান্ট এ প্রাইমের সাথে বি এর। তাহলে বি এর সাথে যে কাপলিং দেখাইতেছে, এ প্রাইম একই ডিস্টেন্সের একই কাপলিং দেখাইতেছে, কিসের জন্য, ফ্রি রোটেশনের কারণে। ওকে, তাহলে মিললো। আবার বলতে পারি কি, দেখো, তাহলে আমরা বলতে পারি যে এ আর হচ্ছে এ প্রাইম, মানে এ প্রাইম সাথে কাপলিং দেখাবে না। কেন, কারণ এরা ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট। তাই বলতে পারি কি, এটা কি 0, তাই না, 0। অর্থাৎ আমরা বলতে পারি কি, বলতে পারি HA অ্যান্ড HA প্রাইম এর হচ্ছে কেমিক্যালি ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, প্লাস তারা ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট। আবার অ্যাট দ্য সেম টাইম একই ক্ষেত্রে এটা প্রযোজ্য না, বি অ্যান্ড HB প্রাইম এর উভয়ই কি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট অ্যান্ড ম্যাগনেটিক্যাল ইকুইভ্যালেন্ট। এবং এটা যে CH3, এটা তো অলওয়েজ কেমিক্যাল ইকুইভ্যালেন্ট এবং ম্যাগনেটিক্যাল ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা বলতে পারি CH3, এই তিনটাই কি, তিনটে হচ্ছে, এই দুটো তো আমরা একই সাথে মিলে দিলাম, এবং এটাও কি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট অ্যান্ড ম্যাগনেটিক্যাল ইকুইভ্যালেন্ট। আর যে H প্রাইম, এ প্রাইম, HB প্রাইম, এই দুটো এখন কী করবে না, কাপলিং কনস্ট্যান্ট 2J দেখাবে না। অর্থাৎ HA অ্যান্ড HA প্রাইম, তারপরে HB অ্যান্ড HB প্রাইম ডোন্ট শো 2J কাপলিং। বুঝতে পারছো? তাহলে একটা উদাহরণে আমরা একটু জ্বালাফালা করলাম। তো এই যোগটা যদি তুমি কনফার্মেশন আকারে নাও, মানে তোমার বোঝাইতেছি এরকম, ওই যে অনেকগুলো এই পড়ছে না, নিউম্যান প্রজেকশন, এরকম তো পড়ছে যে গসি, স্টাগার্ট, তারপর হচ্ছে অ্যান্টি ইক্লিপসড। তো ওই কনফার্মেশন যদি তুমি নাও, এটা কীভাবে আঁকাবা, এটা গোল্লা দাও, এই যে এটা একটা কার্বন, মানে এরকম, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে এইভাবে আছে, ধরো এখানে একটা হাত, এখানে একটা হাত, নিচে একটা হাত, তিনটা হাত। বুঝছো? তাহলে আমি এভাবে দেখাইতেছি, ধরো এটা একটা হাত আর উপরে দুইটা হাত, অ্যাট দ্য সেম টাইম এখানেও কি ওইরকম। তাহলে এই কার্বন পিছনে এটা কি একই সাথে দেখানো যাবে না? আশা করি তুমি বুঝতে পারছো পিছিয়ে গেলে পড়ালেখা। আমি দেখাতে পারি, ধরো একটা কার্বন, আরেকটা কার্বন, আর একটা কীভাবে দেখাবা, উপর দেখা দিলাম, এত সেম। ও পিছনে যে কার্বনটা দেখানো সম্ভব, ওটা তো তিনটা যুক্ত, 1 2 3, কেমন, যেমন তোমার দেখতেছে এই যে কার্বন আর এই যে কার্বন, এখানে ধরো 1 2 3, আবার এখানে ধরো উপরে একটা 1 2 3, এই যে এরকম, এটা এই যে কার্বন যুক্ত, তাই না? এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে দুইটা, নিচে একটা, আবার এখানে নিচে দুইটা, উপরে একটা, তো বৃত্ত আকারে দেখাইছি এইভাবে, তাই না? এই করো CH3 ক্লোরিন, এখানে কি দেখালাম আমরা, ধরো ওকে, এটা একটু আরেকভাবে আঁকি, সরি, এটা একটু সুন্দর করে আঁকি।
আচ্ছা ওকে, তুমি ধরো কোন পয়েন্ট অফ ভিউতে দেখবা, ধরো তুমি এইখান থেকে দেখতেছো, এইখান থেকে আমরা দেখছি এই পাশ থেকে, তাহলে আমরা বলতে পারি ওটা কি দেখেছি। ওকে, আগে যা গেছিলাম তাই তো। আচ্ছা, আর এটা কি এইখানে এইখানে এইখানে, ধরো এই পাশ থেকে দেখতেছো, তাহলে এই কার্বনটা কোনটা, এই কার্বন, তাহলে একটা কি, এটা এইচ এ, এটা সরি 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 সরি, এই যে ক্লোরিন, ক্লোরিন এই যে ক্লোরিন, আর এই যে কার্বন, এই যে ক্লোরিন এই যে ক্লোরিন, এই যে কার্বন এই যে কার্বন, তাহলে কার্বন কি একটা এইচ এ একটা এইচ প্রাইম, এই যে একটা এইচ এ আর একটা এইচ, এইচ এ প্রাইম, এটা প্রাইম দিচ্ছি, বুঝতে পারছো। আবার এই কারণ পিছনে পিছনে আছে, ওটা দেখানো সম্ভব না, তার মধ্যে উপরে সিএইচটি আছে, সিএইচটি, সিএইচটি, এখানে এইচ বি প্রাইম, তাহলে যেখানে এইচ এখানে এইচ, আমরা একটু আলাদা করি, এটা দিই বি, এটা বি প্রাইম, এটার এ, এটার এ প্রাইম। ওকে, তো আমরা জানি যে এইটার এটা কি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। ওকে, তাহলে খেয়াল করো, তাহলে এই প্রোটন আর এই প্রোটন এরা কি কাপলিং করবে না কাপলিং করবে না, তুমি বলো যে এইটাতে ডাকাইছি, আঁকাইলেও এখন একটা কাহিনী ভিন্ন হবে। দেখো এটা লকড, মানে এখানে কোনো ফ্রি রোটেশন অ্যাভেলেবল না, এটা কি লকড কনফরমেশন, কনফরমেশন ইজ লকড, লিখে দাও, কনফরমেশন ইজ লকড, কনফরমেশন ইজ লকড, লক করে দিছ, তাহলে নো ফ্রি রোটেশন, নো ফ্রি রোটেশন, কোনো ফ্রি রোটেশন নাই। আচ্ছা, তাহলে এই যে এইচ এ, এই বি এর সাথে আমরা তুলনা করব, এই বি এর সাথে আমরা তুলনা করব, তাহলে এইচ এ, এই প্রোটনটা এরা কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, তাহলে এই প্রোটনটা এর সাথে কোন কাপলিং দেখাইতেছে, 3J, 3J তো বুঝছই, 3J, এবং তারা একই সাইডে পড়ে গেছে পাশাপাশি, তাই না, 3J। আচ্ছা, আবার এই মানে দুইটার মধ্যে তুলনা করবো, এ আর এ প্রাইমের মধ্যে, তাহলে এ প্রাইম এর সাথে কথা দেখাইতেছে 3J, তাহলে এ না এ বি এর সাথে কথা দেখাইতেছে 3J, আর এ প্রাইম এর সাথে কথা দেখাবে, এটাও 3J, কোনো তো মানে ইয়া নাই, হ্যাঁ 3J ঠিক আছে। কেন তুমি বুঝতেছো না হয়তো আমার কথা, এই কার্বন কার্বন, ধরো এটা ধরো ক্লোরিন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, ধরো এটা এ, এটা এ প্রাইম, এটা বি, এটা বি প্রাইম, আর এখানে সিএসটি, ওটা আমরা রাখাইছি। এই যে এ বি এর সাথে কি দেখাইতেছে, কত বন্ড, 1 2 3, আবার এ প্রাইম 1 2 3, দুইটা তো 3 বন্ড ডিস্টেন্স কাপলিং দেখাইতেছে। বাট যখন কনফার্মেশনটা এরকম হয়, ডিস্টেন্স কিন্তু আলাদা হয়ে যায়, ডিস্টেন্স কিন্তু আলাদা হয়ে যায়। দেখো এটা পাশাপাশি পড়ছে আর এটা কি দূরে দূরে পড়ছে, তাহলে কাপলিং কনস্ট্যান্ট কি সেম হবে, সেম হবে না। এইখানে যে অ্যাঙ্গেলটা দেখো তো, এইখান যে অ্যাঙ্গেল, এই যে এ আর বি এর মধ্যে যে অ্যাঙ্গেল, যেটা বলে ডাইহেড্রাল অ্যাঙ্গেল, কত, আমি এবার দেখাই দিই, এটার মধ্যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল কত, এটা হচ্ছে 60 ডিগ্রি, আর এইখান এই এ প্রাইম আর বি এর সাথে অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি, ডাইহেড্রাল অ্যাঙ্গেল। দেখছো ডাইহেড্রাল অ্যাঙ্গেলের উপর আমরা বলছিলাম এর আগের পর্বে যে 3J বিসিনাল কাপলিং নির্ভর করে, তো ডাইহেড্রাল অ্যাঙ্গেল চেঞ্জ মানে 3J কাপলিং কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছো। তো আমরা লিখতে পারি 3J এ আর হচ্ছে বি, এইটা আর 3J এ প্রাইম আর বি, এদের কি না সেম না, ভিন্ন ভিন্ন, বুঝছ। মানটা কেমন দেখা যায়, 3J এ বি আর 3J এ প্রাইম বি, তো মান এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়, মানটা আমি একটু 2 থেকে 4 আর 5 থেকে 12, 2 থেকে 4 হার্স আর 5 থেকে
12 হার্জের ভিতরে হয়। এখান থেকে তুমি এতটুকু জানতে পারলা যে ডায়াহেড্রাল অ্যাঙ্গেলের উপর আমার কি নির্ভর করে, থ্রিজে কাপলিং কনস্ট্যান্ট নির্ভর করে। দেখো তো এখানে অ্যাঙ্গেলটা কি ছোট, তাই মানটা কি পাইতেছো, ছোটো পাইতেছো। এখানে অ্যাঙ্গেলটা কি হইতেছে বড়, তাই মানটা কি পাইতেছো, বড় পাইতেছো। এরকমই হবে মনে হয়, একটু তো বই থেকে দেখে নিও, বুঝছো, মানে সেম না। আচ্ছা তাহলে এটা পাইলা, তাহলে সেম যে পাইছো, সেম যে পাও নাই, সেম যে পাও নাই, তার মানে যেহেতু সেম যে পাও নাই, তাই আমি বলতে পারি এ আর এ প্রাইম, এ আর এ প্রাইম এটার উপরে কী করবে, কাপলিং করবে, অর্থাৎ এটা কি নট জিরো। বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি আশা করি, তাই না? আমি বলতে পারি এইচ এ অ্যান্ড এইচ এ প্রাইম অ্যাট দ্য সেম টাইম সিমিলারলি এইচ বি অ্যান্ড এইচ বি প্রাইম, এরা কি যদিও কেমিক্যালি ইকুইভ্যালেন্ট বাট ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট না, তারা কি করবে, 2J কাপলিং দেখাবে। বুঝতে পারছো? আর যখনই তোমার এই যে 2J কাপলিং দেখায়, সেটা কি n+1 রুল ফলো করতেছে না, তাই লিখে রাখতে পারো n+1 যে রুলটা আছে সেটা কি করে না, ডোন্ট ফলো করে না। এই আমাদের গেল 2J কাপলিং নিয়ে বিস্তারিত আলোচনা। একই সাথে ম্যাগনেটিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন সেটা কি বের করতে হয় সেটা তুমি এই ভিডিও থেকে জানতে পারছো। এর পরের পর্বে আমরা দেখব 4J কাপলিং বা লং ডিস্টেন্স কাপলিং সেটা কখন হয়, এবং ফার্স্ট অর্ডার স্পেকট্রাম অ্যান্ড সেকেন্ড অর্ডার স্পেকট্রাম সেটা নিয়ে ওই পর্বে আমরা আলোচনা করবো। পরের পর্বে ভিডিওগুলো যদি তোমাকে হেল্প করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এটা আমার তোমার কাছে হাম্বল রিকোয়েস্ট। ওকে, তুলে নাও। আসসালামু আলাইকুম।